আমি এখন চলে এসেছি কুমোরটুলিতে। কুমোরটুলিতে শুরুতেই এই সাই বাবার মন্দিরটা। গত বছরও ছিল মন্দিরটা, তো এবারে খুব সুন্দর করে বানিয়েছে দেখছি। তো আমি তো মনে করি সাই বাবা সবসময় আমার সাথে আছে। তো এই সাই বাবার এটা দিয়েই তোমাদের দেখালাম, শুরুটা করলাম কুমোরটুলির। এখন আমি এসে গেছি কুমোরটুলিতে, ঠাকুর অর্ডার দেওয়া আছে, ঠাকুরটা আজকে নিয়ে যাব। দেখো আরও সব জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে, অন্নপূর্ণা নয়, অন্য কোনো ঠাকুর তৈরি হচ্ছে। তো জিজ্ঞাসা করে জানলাম এখন রক্ষাকালী ঠাকুরও তৈরি হচ্ছে, কারণ সামনেই বোধহয় পুজো আছে। কুমোরটুলিতে যাতায়াত আমার ছোটোবেলা থেকেই। আমাদের সরস্বতী ঠাকুর আনতে গেলেও আমরা কুমোরটুলিতে যেতাম বাবার সাথে। তো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে এই কুমোরটুলিতে এলে পরে। আর এই ঘুরে ঘুরে ঠাকুর তৈরি করা দেখতে আমার ভীষণ ভাল লাগে। তো এখনও আমি সেই জন্য যেদিনকে অর্ডার দিতে আসি সেদিনকেও একবার ঘুরে নিই, পুরো জায়গাটা চেষ্টা করি। পুরোটা তো কভার করা যায় না, অনেকটা জায়গা, তো আমি যতটা পারি ততটা একটু কভার করি। আমার ভালো লাগে। দেখো এই যে শিল্পীরা তৈরি করছেন, এদের হাতের কি নিখুঁত কাজ। এগুলো ভগবানই ওনাদের এই শক্তি যোগায়। তো এত সুন্দরভাবে তৈরি হচ্ছে। এগুলো রক্ষাকালী মূর্তি তৈরি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এখন কি পুজো আছে অন্নপূর্ণা পুজোর পরে, কারণ অন্নপূর্ণা পুজো তো চৈত্র মাসে হওয়ার পরে আমাদের বৈশাখ মাসে নতুন বছর শুরু হবে। আর এইটা দেখো, এটা হলো, এইটা বেশ নাম করা মোহনবাসী রুদ্রপাল। এদের ঠাকুরও কিন্তু অনেক জায়গায় দেখা যায়, বড় বড় প্যান্ডেলে দুর্গাপুজোর সময় দেখা যায়, এবং খুব সুন্দর এরা ঠাকুর বানান আর কি। তো মৃৎশিল্পীরা তাদের যথাসর্বস্ব দিয়ে এই সুন্দর সুন্দর করে মূর্তিগুলো তৈরি করেন। তাদেরই আমরা প্রাণ প্রতিষ্ঠা করে তাদের ভগবান রূপে পূজা করি। দেখো কি সুন্দর অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা, মহাদেব আর নন্দী। চলো এবার এখান থেকে বেরোই, দেখি আমার যেখানে ঠাকুর অর্ডার দেওয়া আছে সেখানে কীরকম হয়েছে। আর আশেপাশে প্রচুর এরকম সাজানোর দোকান আছে, তো আমিও টুকটাক জিনিস কিনলাম আমার বাড়িতে সাজাবো বলে। তো এগুলো বেশ ভাল লাগে কিন্তু, আর এত যত্ন করে সমস্ত কিছুটা হাতে তৈরি করা। দেখো এখানে কাঠামো তৈরি হচ্ছে, কোনো ঠাকুর তৈরি হওয়ার আগে এই কাঠামোটা তৈরি হয়, তারপরে খড় দিয়ে পুরো কাঠামোটা তৈরি করার পরেই কিন্তু মাটি দেওয়া হয়। তো আমি যেখানে রয়েছি তার চারপাশেই অন্নপূর্ণার মূর্তি আর মহাদেবের নন্দীর মূর্তি, কারণ কালকে অন্নপূর্ণা পুজো। তো আমার বাড়িতেও অন্নপূর্ণা পুজো হয়। দেখো এই গাছ কৌটোগুলো কিরম বড় বড়, এগুলোও কিন্তু মাটি। তো আমি যেখান থেকে নিই, আমি এবার হাঁটতে হাঁটতে সেখানেই চলে এসেছি। তো চলো দেখাই তারা কীরকম কীরকম সুন্দর সুন্দর ঠাকুর তৈরি করেছে। আর ভীষণ সুন্দর ঠাকুরগুলো, এত ভালো লাগে, মনটা এত ভালো হয়ে যায়। আর কালকে পুজো, তো এই এক বছরের অপেক্ষার পর মা আবার ঘরে আসছেন, এক আলাদা আনন্দ। অনেক দিন থেকে মনে বাসনা ছিল যে দুর্গাপুজো করব। যদিও দুর্গাপুজোর অষ্টমী পুজোটা আমার বাড়িতে হয়, চণ্ডীপাঠ হয়ে সমস্ত কিছু হয়। যারা আমার আশেপাশে কাছাকাছি থাকো তারা তো জানোই যে আমার দুর্গাপুজোর চণ্ডীপাঠ অষ্টমীর দিন সমস্ত কিছু হয়, ভোগ রান্না হয়। কিন্তু তাও মনে কোথাও ছিল যে দুর্গাপুজো করব। তো তারপরে এক সময় মনে হলো যে অন্নপূর্ণা পুজো করি। তো অন্নপূর্ণা পুজোও তো মা দুর্গারই পুজো, এই বসন্তকালে হয় বলে বাসন্তী পুজো বলা হয়। তো আজকে যেমন বাসন্তী পুজো, আর কালকে অষ্টমীতে মা অন্নপূর্ণার পুজো হবে। আর কালকে জানো এই পুরো একদিনেই কিন্তু পুরো সপ্তমী অষ্টমী নবমীর পুজো হয়, তারপরে হোম হয়, তারপরে সন্ধ্যা আরতি হয়ে পুজো শেষ হয়। তো পুজো শেষ হতে হতে প্রায় সন্ধে হয়ে যায় সকাল থেকে শুরু করে। দেখো এইটাও একটা বানাচ্ছে, কি বিশাল কাঠামো। বললেন রাজনন্দিনী পুজো কিছু আছে এরপরে, সেখানে সেই মূর্তি বানানোর প্রচেষ্টা চলছে আর কি। দেখো এত সুন্দর সুন্দর, আর অনেক ঠাকুর কিন্তু নিয়ে চলে গেছে। আমি যখন অর্ডার দিতে এসেছিলাম অনেক ঠাকুর ছিল, মা অন্নপূর্ণার অনেক মূর্তি তৈরি হচ্ছিল। তো আজকে কয়েকটাই রয়েছে। তো আমরাও যখন নিচ্ছিলাম তখন বেশ কয়েকজন এলো, আরও তাদের ঠাকুর অর্ডার দিয়ে গেছিলো তাদের ঠাকুর নেওয়ার জন্য। তো আমাদের ঠাকুর এখন প্যাকিং চলছে।
তো সেই জন্য এখন আর তোমাদের আমার ঠাকুরটা দেখালাম না। আমার ঠাকুরটা তোমাদের এরপরে দেখাবো, বাড়ি নিয়ে যাই, তারপরে কালকে পুজোর সময় তোমাদের দেখাবো। তো খুব ইচ্ছা ছিল যে তোমাদের এটা লাইভ দেখাবো কুমোরটুলি, কিন্তু নেটের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য আমি আর লাইভ করলাম না। তো তোমাদের একটা ছোট্ট একটা রিল বানিয়ে দেখালাম কুমোরটুলিটা। তো ভালো থেকো সবাই। কালকে অন্নপূর্ণা পুজো, অনেক ব্যস্ততা আজ আমার। কালকে আমি তোমাদের সাথে পারলে একটু নিশ্চয়ই ফেসবুকে লাইভ করবো। চলো টাটা।